ও আমার মায়েরা, আপনি দিনের ব্যাপারে ইমানদার হবেন হযরতে আসিয়ার মতো। ফেরাউন হযরতে আসিয়াকে কত অত্যাচার করেছে, কিন্তু হযরতে আসিয়া জীবন দিয়েছে, ইমান দেয় নাই। নামাজ যেমন ফরজ, পর্দা নারীর জন্য তেমন ফরজ। বাইরে যখন যাবেন বোরকা পরে যাবেন। আপনার বাবা, আপনার ছেলে, আপনার আপন চাচা, আপন খালু, এই সমস্ত রক্তের সম্পর্কের নিকটতম ব্যক্তি ছাড়া অন্যদের সাথে আপনি দেখা দেবেন না, স্বাভাবিক পোশাকে আপনি দেখা দেবেন না, পর্দা ছাড়া। হযরতে ফাতেমা বলেন, আব্বাজান, দুনিয়ার সুখ আমার লাগবে না, কিন্তু পরকালে যেন আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি। ও আব্বাজান, আমি আগের মতোই রুটি বানাবো, আগের মতোই আমি গম পিষবো নিজের হাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমাদের জন্য কিন্তু ফরজ কাজ মাত্র 4টা। জোরে বলেন কয়টা? বেসিক আমল তোমাদের জন্য 4টা। তোমাদের জন্য জিহাদ ফরজ নয়, তোমাদের জন্য অনেক কাজ ফরজ নয়, কিন্তু আল্লাহর নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা ফাদখুলি বিআই আবওয়াবিল জান্নাতি শিতি। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি কেবলমাত্র 4টা কাজ করে, জোরে বলেন না কয়টা? 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা করে, স্বামীর আনুগত্য মেনে চলে আর পর্দায় থাকে, তাহলে কিয়ামতের ময়দানে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। খুলে দেওয়া বলা হবে, ও আল্লাহর বান্দি, তুমি কাজ করেছিলে 4টি, আজ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা, তুমি যেইটা দিয়ে খুশি ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মায়েদের চরিত্রবান হতে হবে কার মতো? খাদিজার মতো। জোরে বলেন না কার মতো? হতে হবে খাদিজার মতো, হতে হবে আয়েশার মতো, হতে হবে ফাতিমার মতো, হতে হবে আসিয়ার মতো, আর হতে হবে হযরতে মারিয়ামের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নারী হচ্ছেন 5 জন। কয়জন? খাদিজা, ফাতেমা, আয়েশা, মারিয়াম, আসিয়া। এবার হযরতে খাদিজার চরিত্র কেমন ছিল দেখেন। হযরতে খাদিজা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী খাদিজাকে কবরের মধ্যে রেখে, খাদিজার কবরের সামনে নবীজি হাত তুলে চোখের পানি ফেলে দিচ্ছেন। হযরতে আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে গেল, আপনি কি যাবেন না? নবীজি বলেন, ও আবু বকর, তুমি যাও, আমার খাদিজাকে কবরের মধ্যে একা রেখে আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার এত মোহাব্বত? আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তোমরা সবাই অন্য সকল মানুষের ঋণ আমি শোধ করতে পেরেছি, কিন্তু আমার খাদিজার ঋণ আমি শোধ করতে পারি নাই। আমার যখন কেউ ছিল না, এই মক্কায় আমি দ্বীনের দাওয়াত দিতাম, পথে পথে যখন আমি ঘুরতাম, আমাকে উটের নারী ভলি চাপিয়ে দেওয়া হতো, আমাকে পাগল বলা হতো, জাদুকর বলা হতো, দূর দূর করে যখন আমাকে তাড়িয়ে দেওয়া হতো, আমি যখন বাড়িতে ফিরে আসতাম, আমার খাদিজা আমাকে ডাক দিয়ে বলেছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ও আমার স্বামী, ও আমার নবী, আল্লাহর কসম করে বলি, আল্লাহ কোনোদিন আপনাকে অপমান করবেন না, অবশ্যই একদিন দিন ইসলাম বিজয়ী হবে। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার খাদিজা শুধুমাত্র এই কথা বলে নাই, তার সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য দান করেছেন, আমাকে কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর নবী খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে যখন চোখের পানি ফেলে দিচ্ছেন, আবু বকরকে ডেকে বলে, আমার খাদিজা মৃত্যুর পূর্বে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হচ্ছে মৃত্যু যন্ত্রণার জন্য, আমার বড় ভয় হচ্ছে কবরের সওয়াল জবাবের জবাব আমি দিতে পারবো কিনা, আমি কি জবাব দেব? আমি খাদিজাকে কথা দিয়েছিলাম, ও খাদিজা, তোমাকে যখন মুনকার নকির সওয়াল জবাব করবে, আমি তোমার কবরের পাশে থাকবো। হযরত জিবরিল আমিন এসে গেলেন, এসে নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ বলেছেন খাদিজার সওয়াল জবাব নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। মুনকার নকির যখন প্রশ্ন করবে খাদিজাকে, খাদিজার হয়ে স্বয়ং জবাব দেবে আল্লাহ। ও আমার মায়েরা, এত খাদিজার মর্যাদা কেন ছিল? কারণ হযরতে খাদিজা বড় স্বামী ভক্ত ছিলেন। কথা বলেন না ঠিক কিনা? ও মায়েরা, আপনি হবেন হযরতে ফাতিমার মতো। হযরতে ফাতিমা একবার নবীর কাছে এসে বলেন, আব্বাজান, এই যে আমার হাতের দিকে তাকান, আমার হাতে ফুসকা পড়ে গেছে। আমার একা একা জাতা ঘোরাই, আমি রুটি বানাই, একা একা গম পিষি, এ করতে করতে আমার হাতে ফুসকা পড়ে গেছে। আমি শুনেছি বাইতুল মালে অনেকগুলো দাসী এসেছে, আমাকে যদি একটা দাসী দেন তাহলে তো আমাকে আর কোনো কষ্ট করা লাগে না। আল্লাহর নবী ফাতিমার কথা শুনলেন আর বললেন, মা রে, তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো মনে মনে ভেবেছি এই দাসীগুলো দেব আমি ওই এতিমদের জন্য, যেই এতিমদের বাবা যুদ্ধে মারা গেছে। ও মা, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? তুমি যদি দুনিয়া চাও তাহলে তোমার মনের আশা আমি পূরণ করব, তোমাকে দাসী দেব। আর যদি তুমি আখিরাত চাও, মা গো, তুমি যেমন আগে ছিলে তেমন করেই তুমি রুটি বানাও, তেমন করেই তুমি গম পেশো। হযরতে ফাতেমা বলেন, আব্বাজান, দুনিয়ার সুখ আমার লাগবে না, কিন্তু পরকালে যেন আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি। ও আব্বাজান, আমি আগের মতোই রুটি বানাবো, আগের মতোই আমি গম পিষবো নিজের হাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা ইন্তেকালের সময় স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আলী, আমাকে দিনের বেলায় দাফন দিও না, আমাকে রাতের বেলায় দাফন দিও। হযরতে আলী ডেকে বলেন, ও ফাতিমা, কেন তুমি রাতের বেলায় দাফন দিতে বলো? হযরতে ফাতিমা বলেন, দিনের বেলায় যদি দাফন দেওয়া হয় লোকেরা টের পাবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু চওড়া ছিল, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, এই জন্য আমাকে রাতের বেলায় দাফন দিও। আমার মা নবীর মেয়ে হওয়ার পরে যদি পর্দার ব্যাপারে এত সচেতন থাকে, তাহলে আপনাদের পর্দায় থাকার দরকার আছে। ও মায়েরা, পর্দা নফল নয়, পর্দা হচ্ছে ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা নারীর জন্য তেমন ফরজ। বাইরে যখন যাবেন বোরকা পরে যাবেন। আপনার বাবা, আপনার ছেলে, আপনার আপন চাচা, আপন খালু, এই সমস্ত রক্তের সম্পর্কের নিকটতম ব্যক্তি ছাড়া অন্যদের সাথে আপনি দেখা দেবেন না, স্বাভাবিক পোশাকে আপনি দেখা দেবেন না পর্দা ছাড়া। এবার বলতে পারেন, হুজুর, দেবরের সাথে কি দেখা দেব না? একই প্রশ্ন করেছিল নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেবরের সাথে ভাসুরের সাথে কি পর্দা করা লাগবে? রাসূল বলেছিলেন, হুয়াসাম, ওরা তো মরণ সম, মরণকে যেমন ভয় পাও দেবর ভাসুরকে তেমন ভয় পাও। কিন্তু আমাদের সমাজে এখন এসে গেছে এমন, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। ঠিক কিনা? জোরে বলেন। দেখা যায় দুলাভাইয়ের শালির সাথে সিনেমা না দেখলে পরে দুলাভাই হয় না। কথা বলেন। দুলাভাইয়ের মোটরসাইকেলের পিছনে শালি না বসলে যেন হয় না। খবরদার, খবরদার, এই ব্যাপারে আরো কঠিন সতর্ক থাকা লাগবে। কারণ হচ্ছে তোমার স্ত্রী তার বোন, এবং দুই বোনকে একসঙ্গে বিয়ে করা যায় না। এই জন্য তার সঙ্গে মিশতে গিয়ে হঠাৎ করে যদি তোমার গাটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু খুবই সমস্যা আছে। এটাকে বলা হয় হুরমাতুল মুসাহারা, হানাফি মাযহাবে বলা হয়েছে। এরকম হয়ে গেলে পারে তাহলে বউ তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হুরমাতুল মুসাহারা বলা হয় হানাফি মাযহাবে, যে আপনার যাদের সাথে বিবাহ জায়েজ নাই সেই লোকের সাথে যদি আপনি এমন ভাবে মেশেন যদি যাতে করে আপনার গাটা গরম হয়ে যায়, যদি বিবাহ বাতিল হয়ে যাবে, বউ থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। খবরদার, শালীর সাথে ওইভাবে মিশবেন না। খবরদার, দেবরের সাথে আপনারা ওইভাবে মিশবেন না। পর্দা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দিক। জোরে বলে আমিন। ও মা, আপনি ইবাদত করবেন মারিয়ামের মতো। হযরতে মারিয়াম এমন ভাবে আল্লাহর বন্দেগী করেছেন, আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করেছেন, ফেরেশতার সঙ্গে ফল পাঠিয়েছেন দুনিয়ায়। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম
মসজিদে বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে দেখেন এমন এমন ফল মারিয়াম খাচ্ছে যেই ফলগুলো ওই মৌসুমে পাওয়া যায় না। হযরতে জাকারিয়া জিজ্ঞেস করেন আন্না লাকি হাদা, ও মারিয়াম এগুলো কোথায় পেলে? তিনি বললেন হাদা মিন ইনদিল্লাহ, এগুলো সব এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, একা একা জিকিরের মধ্যে থাকবেন, নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, তাহলিল করবেন, আপনি ঝাড়ু দিবেন, ঘর ঝাড়ু দিবেন, কিন্তু মুখে থাকবে সুবহানাল্লাহ। আপনি রান্না করবেন, মুখে থাকবে আল্লাহর জিকির। ও আমার মায়েরা, আপনি দিনের ব্যাপারে ইমানদার হবেন হযরতে আসিয়ার মতো। ফেরাউন হযরতে আসিয়াকে কত অত্যাচার করেছে, কিন্তু হযরতে আসিয়া জীবন দিয়েছে, ইমান দেয় নাই। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া পেরেক মারা হয়েছে, হাতে পেরেক মারা হয়েছে, পায়ে পেরেক মারা হয়েছে। হযরতে আসিয়া বলেন জীবন দেব, ইমান দেব না। এবার ফেরাউন বলে কেমন করে তোমাকে সাইজ করতে হয় আমি জানি। ফেরাউন সভাসদদের ডেকে বলল আসিয়াকে আনো, এই উন্মুক্ত সভাসদে আসিয়াকে উলঙ্গ করো। হযরতে আসিয়া এবারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো, ছিলাম রাজরানী, হয়ে গেলাম বন্দিনী, তোমার জন্য কত চাবুক খাইলাম, তোমার জন্য হাতে পেরেক মারা হলো, পায়ে পেরেক মারা হলো, সহ্য করলাম, কিন্তু এই পরীক্ষা কেমন করে আমি সহ্য করব? সবার মধ্যে আমাকে উলঙ্গ করা হবে। ও আল্লাহ গো, তোমাকে ডেকে বলি যেই জান্নাতের জন্য আমাকে এত শাস্তি দেওয়া হচ্ছে, ওই জান্নাতটা তুমি আমাকে দুনিয়ায় একবার দেখায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ওই কথাটি বলছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা স্মরণ করো ওই যে ফেরাউনের স্ত্রীর কথা, ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। মারহাবা বলেন। আমার ভাইরা, এটা শুধু গজল নয়, এটা আল্লাহকে বলেছিলেন ও আল্লাহ তোমার জন্য আমাকে উলঙ্গ করা হচ্ছে গো আল্লাহ, তোমার কাছে আমাকে একটা ঘর বানায় দিও, আর ওই ঘরটা আমাকে একটু দেখাও। আল্লাহ জিবরাইলকে বললেন ও জিবরাইল, আমার আসিয়াকে যেই জান্নাতের মধ্যে রাখা হবে ওই জান্নাতটা আসিয়ার সামনে তুলে ধরো। এবার ফেরাউন যখন হযরতে আসিয়াকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করলেন, আসিয়ার মুখে তখন মুসকে মুসকে হাসি। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া হাসতেছে, তখন ফেরাউন বলে হাসে কেন? কিন্তু ফেরাউনের গোষ্ঠীরা জানে না আল্লাহর জন্য যারা জীবন দেয়, তারা যখন জীবন দেওয়ার আগেই আল্লাহ তাদেরকে জানটা নিয়ে নেয়। আল্লাহ তাদের কষ্টের আগে জানটা নিয়ে নেয়। আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন শহীদ যারা হয়, একটা সামান্য পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা লাগে, শহীদের অতটুকু ব্যথা লাগে না। এই জন্য বাংলার জমিনে কত শহীদ, যেই শহীদগুলো আপনারা দেখেছেন, যারা ছেলেকে ডেকে বলেছে আগামীকাল আমার ফাঁসি হবে, ছেলে বলো তো আমি লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব। সুবহানাল্লাহ। আর এক শহীদ ডেকে বলে আমার 10টার সময় ফাঁসি, এখন কয়টা বাজে? প্রহরীকে ডেকে বলে এখন কয়টা বাজে? প্রহরী বলে এখন 7টা বাজে। কয় তাহলে আমি 2 ঘন্টা ঘুমাবো। সুবহানাল্লাহ। 9টার সময় আমাকে ডেকে দিও, এরপরে আমি নামাজ পড়বো, এরপরে আমি ফাঁসির মঞ্চে যাব। 9টা বেজে গেলে প্রহরী বলেন ডাকা লাগলো না,
উনি ঘুম দিলেন, একা একাই জাগা পেলেন, ওযু করলেন, ওযু করে আল্লাহর কাছে নামাজ পড়লেন, মোনাজাত করলেন। এরপরে পাঞ্জাবি পায়জামা পরে একাই প্রহরীকে বলে চলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলেন কি আশ্চর্য ব্যাপার, কত লোককে আমরা ফাঁসি দিতে দেখেছি, জোর করে ধরে নেওয়া যায় না, 3 জন 4 জন মিলে ধরে নেওয়া যায় না। আর এই মানুষগুলো কি, এরা কি মানুষ নাকি? এরা নিজেই চলে গেছে ফাঁসির মঞ্চে। কারণ এই মানুষগুলো তারা ভালো করেই জেনেছে তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ একটাই, তারা মহাপরাক্রমশালী আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালাতে চেয়েছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য তাদের মুখে ছিল হাসি, হযরতে আসিয়ার মুখে ছিল হাসি। আমার মায়েরা আসিয়ার মতো হবেন, আমার মায়েরা আপনারা হবেন মারিয়ামের মতো, আপনারা হবেন ফাতিমার মতো, আপনারা হবেন আয়েশার মতো, হযরতে আয়েশার মতো জ্ঞানী হবেন, ধৈর্যশীলা হবেন। আম্মা জান আয়েশা যখন বিধবা হন, রাসূল যখন মারা যান, আয়েশার বয়স ছিল তখন 18 বছর, আর যখন আয়েশা মারা যান তখন আয়েশার বয়স ছিল 55 বছর। এই যে দীর্ঘদিন হযরতে আয়েশা বিয়ে করেন নাই, বিয়ে করা জায়েজ নাই, নবীর স্ত্রীদের অন্যদের সাথে বিয়ে জায়েজ নাই, তিনি ধৈর্য ধরেছেন, জ্ঞানের সেবা করেছেন, আয়েশার মতো পবিত্র হবেন, তাহলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিন, আমিন বলেন।